হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিচ্ছি। এখানে আমি নর্মাল ওটসের ব্যবহার করেছি। তো 1 কাপ ওটসের সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সুজি দিলে এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং খুব ভালো বাইন্ডিংও হবে ওটসের সাথে। তো সেই জন্য এখানে ওটস ও সুজি দুটোই সমানভাবে দিয়েছি। এরপর এখানে ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল নিয়েছি। প্রথমে অর্ধেকটা জল নিয়ে একটু মিশিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা জল পরে আবারও মিশিয়ে নেব। তো এইভাবে আমি পুরো 1 কাপ জলে এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো 1 কাপ জলে দিয়ে দিলাম, যেহেতু সুজি এবং ওটস অনেকটাই জল টেনে নেবে, সেই জন্য পুরো জলটা দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর এটাকে রেস্টে কিছুক্ষণ রেখে দেব। তো সেই জন্য চামচ করে আগে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে রেস্টে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। এদিকে আমি কিছু সবজি নিয়েছি, 1/2 কাপ পরিমাণে বাঁধাকপি নিয়েছি, 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম, ওই সাথে 1/2 কাপ বিনস ও 1/2 কাপ পরিমাণে এখানে গাজর নিয়েছি। সমস্ত সবজিকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম সর্ষের তেল 2 চা চামচ পরিমাণে, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে এবং 1/2 টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা দিয়েছি। ওই সাথে একটা বড় কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে এর সাথে দিয়ে দিয়েছি। এরপর জিরে, আদা, কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। এটা যখন খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে সমস্ত সবজি একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর এই তেলের সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু আগে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। যদি সবজি 1-2টো থাকে তা দিয়েও এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এরপর এখানে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব, যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, মশলার মধ্যে খুব ভালো করে আবারও 1 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন সবজিগুলো সব খুব ভালো মতো শুকিয়ে গেছে। জলটা যেটা সবজি থেকে বেরিয়েছিল সেই জলে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। সবজিটা একদমই ঝরঝরে মতো হয়ে গেছে। তো এটা এরপর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে দিয়ে দেবো কসুরি মেথি। ফ্লেভারের জন্য আমি একটু কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুবই ভালো লাগে। এছাড়া আপনারা এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো দেখুন, কসুরি মেথিটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে। তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো কসুরি মেথি দেওয়ার পরও আবারও 1 মিনিটের মতো এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে আমি যে সুজি ও ওটসের মিশ্রণটা রেস্টে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। এরপর এই সবজিটা এখানে মিশিয়ে নিচ্ছি। সবজিটা এখন ঠান্ডা হয়ে গেছে, পুরো সবজিটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরকম ওটসের সাথে সবজি দিয়ে তৈরি করলে এটা ভীষণই হেলদি হয় এবং খেতে টেস্টটাও ভীষণই ভালো হয়। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন, খুবই হেলদি হবে রেসিপিটা। তো দেখুন, এরপর সমস্ত সবজিগুলো দেওয়ার পর আমি হাতে করে এর সাথে একটু মিশিয়ে নেব। সুজি এবং ওটসটাও খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এরপর এই সবজিটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এখন ডোটা খুবই নরম আছে, ডোটা একদমই শক্ত করব না, ডোটা একটু নরম মতো করে রেডি করতে হবে। তো এইভাবে 1 কাপ পরিমাণে জল দিলে এটা একদম পারফেক্ট একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো সবজিগুলো দেওয়ার পর হাতে করে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। সবজির মধ্যে যা কিছু দেওয়া আছে তা দিয়ে রেসিপিটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। লবণটাও আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তাই পরে আর লবণও দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত কিছু দেওয়া আছে, শুধুমাত্র একসাথে ভালো করে মিশিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে এসেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাতে করে এইভাবে একটু এটাকে আগে লম্বা লম্বা করে নেব। এটাকে আমি একটু লম্বা লম্বা বেশ বড় করে একটা চ্যাপ্টা লম্বা শেপে রেডি করে নেব। এইভাবে তৈরি করলে এগুলো একটু পাতলা পাতলা হবে এবং কম তেলে ভাজতে সুবিধে হবে। এবং সবজি এবং সুজি দেওয়ার জন্য এগুলো কিন্তু খুবই নরম থাকবে, ভাজার পরও এগুলো একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এরপর আমি এইভাবে দু হাতে করে এইভাবে একটু এটাকে পাতলা পাতলা করে হাতের তালুতে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে হাতে যেটা রেডি করেছিলাম সেটা আগেই তাওয়াতে দিয়ে দিয়েছি। এরপর একইভাবে আবারও একটা হাতে করে এইভাবে মেলে রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলা করে এগুলো একটু হাতে করে বেলে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিলে হাতে আর লেগে যাবে না, বা তেলের পরিবর্তে আপনারা হাতে জল লাগিয়েও এটাকে রেডি করতে পারেন। তো জল লাগিয়ে নিলেও সেক্ষেত্রে এটা হাতে লেগে যাবে না। তো এরপর দেখুন পাতলা পাতলা করে আবারও একটু ছড়িয়ে দিলাম। এরপর আবারও একটা এইভাবে দিয়ে দিলাম। তো তিনটে তিনটে করে দু ব্যাচে করে এগুলোকে একটু রেডি করে নেব। তো দেখুন সবজি দেওয়ার জন্য এর মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে এবং এগুলো খেতেও ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। তো এখন নিচের দিকটা প্রায় 2 মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলো যেহেতু খুবই পাতলা আছে তাই ভাজতে খুব অসুবিধা হবে না। কম সময়ের মধ্যে এগুলো ভেতর পর্যন্ত খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং কম তেলে এগুলো ফ্রাই হয়ে যাবে, একদমই বেশি তেল লাগবে না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি খুবই কম তেল মশলা দিয়ে রেডি করেছি, তাই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আবারও উল্টে দিলাম। এইভাবে দু দিকটাই একটু লালচে করে ভেজে নেব। তো দেখুন দু দিকটায় এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলোর কালারটাও খুবই সুন্দর এসেছে। এইভাবে একে একে আমি সবগুলোকেই তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে এবং সবজিটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও তিনটে একইভাবে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তার আগে 2 চা চামচ পরিমাণে তেল আবারও দিয়ে দিয়েছি। তারপর এভাবে হাতে করে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে এগুলোকে একটু তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, তারপরে এগুলো প্লেটে নিয়ে নিয়েছি। তো এর আওয়াজটা দেখুন, উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম এবং সবজি দেওয়ার জন্য এগুলো ভীষণই নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।